আমরা এবং বাতিল এই দুইটা ধারা তুলে ধরা, রিয়েল ইসলাম ভুয়া ইসলাম তুলে ধরা, খেলাফত মুলুকি তুলে ধরা, সেই শুধু তুলে ধরা নয়, সে ভিত্তিতে একটা কাফেলা তৈরি করা যারা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে গতিশীল থাকবে। হক তো আছে, কোরআনে পাকে তো আছে, তো আলমারির মধ্যে কোরআন শরীফ পড়ে রইল, তো পৃথিবীতে বাতিলের দখলে চলে যাবে। কিন্তু এই কোরআনে পাকের ভিত্তিতে, হাদিস শরীফের ভিত্তিতে তথা কলেমার ভিত্তিতে, কলেমায় কোরআন পাক হাদিস শরীফের উৎস, মানে বাস্তব একটা জীবন তৈরি হওয়া, সংগঠন আন্দোলন তৈরি হওয়া, যেটা বাতিলের প্রতিরোধ করবে, হককে কায়েম করবে আত্মা এবং জীবনের জগতে, এবং হকের ভিত্তিতে আত্মা জীবন জগতের যে রূপরেখা, সেটার বিভিন্ন অধ্যায় আছে, রাষ্ট্রীয় অধ্যায় এবং বিশ্ব অধ্যায়, সেটা কায়েম রাখা। আর না হলে বিপরীত ধারা কায়েম হয়ে যায়। আমরা যদি আমাদের ধারা এগিয়ে নিয়ে না যাই, তাহলে কি হবে? ইহুদি রাষ্ট্র, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র হবে এবং ওদের মতবাদ কায়েম হবে। আমাদের আকিদা যেমন নিষিদ্ধ করবে, আমাদের ভাই বোনদেরকে খুন করবে। আজকেও শুনলাম যে বোনটা আল্লাহ আকবার বলে সেদিন প্রতিরোধ করছিল, ওকে খুন করছে। এই হচ্ছে অবস্থা। তো এটা আমাদের কাজ। একে মোদি খুন করে নাই, ওকে মোদি খুন করে নাই, বিজেপি খুন করে নাই, আমরা করছি। আমরা যারা মুসলিম দাবি করি, আমরা যারা হিন্দুর জন্য হিন্দুস্তান বলেছি সবাই, অর্থাৎ পৃথিবীর 200 কোটি মানুষ সবাই বলেছে, কারণ 200 কোটি মুসলিম সবাই বলেছে। তৎকালীন 200 কোটি ছিল না, যা ছিল। কারণ হচ্ছে যে একজনে বললেও সবাই বলা হয়ে যায় যদি বাদকেরা প্রতিবাদ না করে। এই মুস্কানের খুন, আল-আকসাতে বোমা, দরবারে আজমে বেয়াদফি, এখানে যা কিছু ঘটতেছে, মানে সব কিছু আমরাই করতেছি, আমাদেরকে দিয়ে করানো হচ্ছে, মুসলমানদেরকে দিয়ে করানো হচ্ছে। ইসলামের বিলুপ্তি মুসলমানদেরকে দিয়ে ঘটানো হয়েছে। কেবলাভূমি বাতিলের হাতে তুলে দেওয়া হয়েছে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ আমাদেরকে ব্যবহার করেই বাতিল জয়ী হয়েছে। তৎকালীন ওসমানীয় বা তুর্কি সাম্রাজ্য ওদেরকে ব্যবহার করে সব শেষ করে ফেলছে। রামরাজ্য, ইহুদি রাষ্ট্র, ওয়াহাবি রাষ্ট্র, সালাফি রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, যা কিছু হচ্ছে আমাদেরকে দিয়ে করানো হচ্ছে। আমরা এগুলা প্রত্যেকটা মুসলমান শরিক, শুধু ওই ব্যক্তি ব্যতিরেকে যেটা সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে, তথা সুন্নি আন্দোলন ছাড়া কোনো প্রতিবাদ নাই। সুন্নি আন্দোলনের ভাই বোনরা ব্যতিরেকে বাকি সবাই ডিরেক্ট আর ইনডিরেক্ট সব এগুলোতে এইসব খুনে জড়িত। তো এই অবস্থা পৃথিবীর সবাই মেনে নিয়েছে, মনে মনে মেনে না নিলেও সারেন্ডার করে ফেলছে। মানে প্রতিবাদে নাই, এই অবস্থা পরিবর্তনের কোনো ভূমিকা আমরা বিগত 500 বছরের ইতিহাসে দেখি নেই। হয়তো আফসোস করতেছে, হয়তো কান্নাও করতেছে, কিন্তু সেটা করতে আর সমাধান হবে না। সেটা হয়তো ভালো হৃদয়ের পরিচয়, কিন্তু ফিল্ডে যে প্র্যাকটিক্যাল অ্যাকশান, এখন কারো স্বামী বা স্ত্রীকে, সন্তানকে, পিতামাতাকে ছিনতাই করে নিয়ে গেছে, অপহরণ করে নিয়ে গেছে, আমি ঘরের কোণে বসে এক ফোঁটা চোখের পানি ফেললাম, এটা যথেষ্ট নয়। তাকে উদ্ধার করার চেষ্টা করাটাই আমার আপনত্ব, আসল দায়িত্ব। না কানলেও চলবে। উদ্ধার করাটা, উদ্ধারের প্রক্রিয়া, উদ্ধারের ব্যবস্থা। অথচ সে সেখানে অপেক্ষা করতেছে, আমার আপনজন আসবে, আমাকে উদ্ধার করবে, আমাকে বাঁচাবে, আমাকে রক্ষা করবে। সেও অপেক্ষা করতেছে, কিন্তু আমি ঘুমাচ্ছি, কাঁদতেছি বা কিছু। এটা তো দায়িত্ব, এটা তো আমানতের খেয়ানত, এটা বিশ্বাসঘাতকতা। এভাবে এটাই আমরা বিগত ইতিহাসে দেখছি। সেই অবস্থায় কিছু বিপ্লবী ব্যক্তি, সেই বিপ্লবী ব্যক্তিগুলোর সমন্বয়ে একটা বিপ্লবী সংগঠন, বিপ্লব বলতে দুইটা দিক, যারা সব বাতিলকে প্রত্যাখ্যান, প্রতিরোধ, সব বাতিলের বিরুদ্ধে দাঁড়াবে। যে আমরা সারা পৃথিবী কবুল করলে আমরা কোনো বাতিলকে কবুল করব না। এবং আরেকটা এর সাথে আসল দিকটা হলো আমরা আবার হকের ধারাকে পুনরুজ্জীবিত করব। এটাই আমাদের জীবন, এটা আমাদের জীবনের মূল মিশন। এই জন্যই প্রতিটি নিঃশ্বাস, এই জন্যই খাওয়া দাওয়া, লেখাপড়া, আয় ইনকাম, ব্যবসা বাণিজ্য, এই জন্যই বিয়ে শাদী, এই জন্যই শত্রুতা বা বন্ধুত্ব, এই জন্যই অর্জন বা বর্জন, আমাদের জীবন প্রেরণের জন্য আমরা উৎসর্গীকৃত করলাম। তখনই সেটা সত্যি পরিণত হবে যখন আমরা আবার প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের গোলামিয়তের ধারায় আবার হকের জন্য দাঁড়াবো, বাস্তব কর্মসূচি নিয়ে। সেটাই আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে ইন্নী লিল্লাহি ওয়া ইন্নী ইলাইহি রাজিউন জীবন হয়, সেটাই কলেমার জীবন হয়। এটা এখন দাঁড়ানোর জন্য এখন বিভিন্ন দেশে যুদ্ধ হয়, তো এক দেশে যুদ্ধ করতেছে, তো আরেক দেশেরও তো সেনাবাহিনী লাগবে। এই বাহিনীটা এখন পৃথিবীতে নাই। বদর সিফিনের যেই অপশক্তি, যেই বিপরীত শক্তি, কারবালার যে বিপরীত শক্তি, ওই 22,000-এর দলটা এখন 22 কোটি বা আরও বেশি, 200 কোটি হয়ে গেছে।
ওরা যুদ্ধ চালাচ্ছে ইসলামের নামে, আহলুস সুন্নাত জামাতের নামে এবং বিভিন্ন বাতিল ধর্মের নামে, জাতীয়তাবাদ বস্তুবাদের নামে। আর এটাকে বাঁচিয়ে রাখতেছে, উল্টা যুদ্ধ করা দূরে থাক, এটাকে বাঁচিয়ে রাখছে আমাদের লোকেরা ভোট দিয়ে। ভোট দিচ্ছে, সমর্থন দিচ্ছে, নিজেরা বেচা কেনা হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় মানে হকের কাফালাটা গড়ে তোলা। পৃথিবীতে এখন হক বাতিলের যে দ্বন্দ্ব সেটা এখন নাই, একচেটিয়া বাতিল। কারবালার ময়দানে দুইটা পক্ষ ছিল, এই পক্ষে ৮২, এই পক্ষে ২২,০০০, কিন্তু দুইটা পক্ষ ছিল। বদরের ময়দানে এই পক্ষে, হকের পক্ষে ৩১৩ জন, বাতিলরা ১,০০০ ছিল। ওহদের ময়দানে আমাদের ১,০০০ নিয়ে রওনা, কিন্তু এখানে সবাই আমাদের ছিল না, মুনাফিকরাও ছিল। ওরা ইচ্ছা করে ঢুকছে, আবার সাহস ভেঙে দেওয়ার জন্য, মনস্তাত্ত্বিকভাবে ক্ষতি করার জন্য ৩৫০ চলে গেছে। তো আমাদের অরিজিনাল ছিল ৬৫০, ৭০, বাতিলরা ছিল ৩,০০০। ওই যুদ্ধের ধারাটা এখনও জারি আছে, কিন্তু জারি ওরা রেখেছে, আমরা রাখি নাই। আমাদের লোকরা সারেন্ডার করছে, আমাদের সবাই বস্তুবাদ হয় কবুল করে নিচ্ছে, অথবা কবুল না করলেও প্রতিরোধে দাঁড়ায় নাই। মুলুকিয়ত কবুল করে নিচ্ছে, অথবা কবুল না করলেও মুলুকিয়ত থেকে মুক্তির কোনো দিশা কর্মসূচি দেওয়া নাই। আল আরব বলে নাই, সৌদি আরব বলেছে, মনে মনে কবুল না করলেও কেবলামকে উদ্ধারের কোনো কর্মসূচি নেয় নাই, সবাইকে সজাগ জাগ্রত করে নাই। অন্তত এতটুকু যে সৌদি আরব বলিও না, আল আরব বলো। এটার সাথে ইমান কুফর জড়িত, একটা কুফর একটা ইমান জড়িত। এখানে খেলাফত মুলুকিয়ত জড়িত, এখানে ঈদে আজম জড়িত, কলেমা কোরআন জড়িত, এখানে সমস্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িত, শাহাদাতে কারবালা এখানে জড়িত। যে খেলাফত মুলুকিয়তের প্রশ্ন, এটা ইমান কুফরের প্রশ্ন, কলেমা এন্টে কলেমার প্রশ্ন, প্রিয়নবীর আপনদের ধারা, প্রিয়নবীর দুশ্মনদের ধারা জড়িত। সেটা কর্মসূচি দেখে নেয়। ওয়াহাবিবাদের বিরুদ্ধে আমাদের অনেক পীর আলেম কথা বলছেন, কাজ করছেন, আহত হয়েছেন, বই পুস্তক লিখছেন, ওয়াজ মাহফিল করছেন, সেটা ভালো, সেটার জন্য মোবারকবাদ, অভিনন্দন। কিন্তু সেটা এনাফ নয়, যথেষ্ট নয়। ওয়াহাবিবাদ থেকে কিছু মানুষের ইমান রক্ষা চেষ্টা করছেন, সেটা জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু মূল উৎখাত করতে হবে। ওখান থেকে যদি উৎখাত না হয়, সারা দুনিয়া ওয়াহাবিবাদ জারি থাকবে। আমি একজনকে দুইজনকে হয়তো বাঁচাইলাম, কিন্তু এটা মানে ওদের শিকড় উপড়ে না ফেললে ওয়াহাবিবাদ যাবে না, কেবলাভূমি স্বাধীন করতে হবে। সেই জন্য এইসব মানে ব্যক্তিগত ক্ষুদ্র কর্মসূচি ছিল, আছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। সমগ্র জাতিকে নিয়ে, সমগ্র মানবমণ্ডলীকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কাজের নীতিগত অবস্থান ঠিক রেখে কাজের বিভিন্ন পদ্ধতি আছে, ইমানিয়াত এবং ইনসানিয়াতের ধারা আছে। সেভাবে আমাদের মুসলিম মিল্লাত বিগত ৪০০-৫০০ বছর ধরে কোনো দিশা পায় নাই। আন্তরিক মানুষ অনেক ছিল, এখনও আছে, কোটি কোটি আছে, কিন্তু পথে নাই এবং ভুল পথে অথবা ব্যক্তিগতভাবে আছে, সেটা ইতিহাসের পরিবর্তনে সক্ষম নয়। সেটা ব্যক্তি জীবনের জন্য যাই হোক, সেটা দিন মিল্লাতের ভাগ্য পরিবর্তন, বাতিল উৎখাত, হক কায়েম সক্ষম নয়। এই জন্য এখন যেটা আমরা, সেটা হচ্ছে যে রিয়েল ইসলামের পুনরুজ্জীবন। এখন যে ইসলাম আছে সেটা কি? এখন যে ইসলাম আছে পৃথিবীতে, আসল ইসলাম তো রাজনৈতিক নয়, বা বাতিলের রাজনীতির দালাল নয়। আসল ইসলাম তো সৌদি আরব কবুল করতে পারে না। আসল ইসলাম তো ইরানের শিয়াবাদকে ইসলাম বলতে পারে না। আসল ইসলাম তো মা বোনদেরকে বাদ দিতে পারে না। আসল ইসলাম তো মানে মুলুকিয়তকে কবুল করতে পারে না। আসল ইসলাম তো খেলাফতের বিপরীতে যেতে পারে না। আসল ইসলাম তো মুয়াবিয়াকে রাদিয়ানহু বলতে পারে না। আসল ইসলাম তো এজিদকে মুসলিম বলতে পারে না। আসল ইসলাম তো আহলে বাইতের গোলামিয়তের ধারা। আসল ইসলাম তো প্রেনবীর সব শান সিফাত স্বীকার করতে হবে। আসল ইসলাম তো আল্লাহর জাতে পাকের নূর স্বীকার করতে হবে। আসল ইসলাম তো নবুয়তের কোনো সিফাত, রাসালাতের সিফাত আর প্রেনবীর শান সিফাত কোনো দিক অস্বীকার করতে পারে না। এভাবে আসল ইসলাম তো মানে হিন্দুর জন্য হিন্দুস্তান বলতে পারে না। আসল ইসলাম তো এভাবে যেভাবে চলছে, এভাবে খোলাফা রাশিদিনের একজনকে স্বীকার আরেকজনকে অস্বীকার, এটা তো বলতে পারে না। তো আমরা বিভিন্ন দিকে তাকালে দেখব যে ইসলামের নামে যেটা চলতেছে এটা আসল ইসলাম নয়। কোথাও আংশিক আকিদা আছে, আংশিক বিকৃত আকিদা, ভুল আকিদা, কুফরি আকিদা আছে। কোথাও ইসলামের কোনো বাহ্যিক দিক আছে। বাহ্যিক দিক যদি ১০০ ভাগও থাকে তাহলে সেটা ইসলাম নয়, যদি আকিদার বিপরীত হয়।
আমি আমার আমার নামাজের যা জাকাত শরীয়তের সমস্ত দিক আমার 100 ভাগ আছে, কিন্তু আমি বস্তুবাদকে সমর্থন করি। আমি মুসলিমই নই, আমার নামাজের যা হবেই না। এটা এটা মানে এটা পোশাককে কেউ যদি মানুষ বলে পোশাক, এটা ওগুলো পোশাকের মতো, ঠিক হুবহু তুলনা দিচ্ছি না। পোশাক আর মানুষের যেরকম ডিফারেন্স, তার চেয়ে বেশি ডিফারেন্স। এখন রাতে ঘরে স্বামী বা স্ত্রী আসলো, দরজায় বললো যে দরজা খুলে আমি আসবো, বললো যে না আপনার পোশাক পাঠিয়ে দেন, আপনার আসার দরকার নাই। এটাও তুলনা হয় না, কিন্তু ইচ্ছাও জঘন্য, মানে ইচ্ছাও জঘন্য। এটা মানে এখানে এটা পোশাকও হয় না, এটা বিকৃতি হয়, এটা ধোঁকা হয়। ইমান বাতিলের দালালি করে ইমানের পরিপন্থীর পথে চলে, প্রেনবীর শানে বেয়াদফি করে। বেয়াদফি বিভিন্নভাবে হয়, শান অস্বীকারই বেয়াদফি, সরাসরি অস্বীকার করে না কেউ। কাদিয়ানীয় প্রেনবীকে সরাসরি অস্বীকার করে না। নবী শব্দটা, রাসুল শব্দটা পৃথিবীর কোনো বাতিল ফেরকা অস্বীকার করে নাই। ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানীকে অস্বীকার করে নাই। ইসলাম শব্দটাও কেউ অস্বীকার করে নাই, কিন্তু বিকৃত করছে। নবী রাসুল শব্দটাও অস্বীকার করে নাই, কিন্তু হাকিকত অস্বীকার করছে। এভাবে যে নবী রাসূলুল্লাহ ভুল ত্রুটি করতে পারে, এর চেয়ে জঘন্য বেয়াদফি, অবমাননা আর কিছু হইতে পারে না। এভাবে জন্ম মৃত্যু এগুলো তাজিমের খেলাফ, আদবের খেলাফ। শুধু তাজিমের আদবের খেলাফ না, ইমানেরও খেলাফ। ঠিক। দিদারে আল্লাহ হিসেবে মেরাজ অস্বীকার করতেছে, আরও অনেক কিছু। বার্তাবাহক বলতেছে, মেসেঞ্জার বলতেছে। সেদিন আমরা দেখলাম আমাদের একটা বক্তব্যের এগেনিস্টে বলছে যে না, প্রেনবীর কোনো কিছু কবুলের অধিকার নাই, এই প্রেনবী বার্তাবাহক মাত্র। আস্তাগফিরুল্লাহ, বার্তাবাহক তো জিবরিল আলাইহিস সালাম। প্রেনবী কবুল না করলে আল্লাহ কবুল করবেন না। কোরআনে পাকে অনেক আয়াত আছে যে যদি তোমরা গুনাহ খাতা করো, যাই কিছু করো, যদি আমার প্রেনবীর কাছে না যাও আমার মাগফিরাত পাবে না। যা উকা আল্লাহ তাআলা কোরআনে পাকে এভাবে উল্লেখ করেছেন যে যদি আমরা আমার প্রেনবীর কাছে যাও, আমার প্রেনবী যদি তোমাদের জন্য শাফায়াত করেন, আমি তোমাদেরকে ক্ষমা করার সম্ভাবনা আছে, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি। হাশরের ময়দানেও তাই হবে। প্রেনবী শাফায়াত না করলে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না। প্রেনবীর শাফায়াত ছাড়া নাজাতের কোনো উপায় নাই। ইমানও কবুল হবে না প্রেনবীর শাফায়াত ছাড়া। এভাবে কিন্তু মুখে নবী বললো, রাসূল বললো, অমুসলিমরাও বলে, অমুসলিমরাও ওদের ভাষায় প্রফেট, মেসেঞ্জার এইসব ভাষায় বলে। যদি এইসব ভাষা ইমানি ভাষা নয়, এগুলো আমরা কখনো বলবো না। প্রফেট বলতে আরও অনেক বিকৃত অর্থ আছে। গণককে প্রফেট বলে, ভবিষ্যৎ বক্তাকে প্রফেট বলে, জাদুকরকে ওরা প্রফেট বলে, এটা ঠিক না। মেসেঞ্জার বার্তাবাহক, বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম। নবী রাসূল এটা মেসেঞ্জার না, কিন্তু এগুলো ব্যবহার করে। অনেক ভালো মানুষে ব্যবহার করে, না বুঝে না জানে, মন হৃদয় ভালো। অনেকে বিশ্বনবী শব্দটা ব্যবহার করে ভালোবাসা থেকে, কিন্তু সেটা প্রেনবীর শানে উপযোগী নয়, উপযুক্ত নয়। অনেকে মুস্তফা বলে, মুস্তফা শব্দটা প্রেনবীর শানে উপযোগী নয়। মুস্তফা মানে বাছাইকৃত, মনোনীত না। প্রেনবীর 10 জন থেকে একজন বাছাইকৃত নন। প্রেনবী হিসেবে আল্লাহ তাআলা শুরু থেকেই প্রেনবী হিসেবে আল্লাহ প্রকাশ করেছেন। প্রেনবীর জাতি কোনো পরিবর্তন নাই। প্রেনবীকে আল্লাহ যখন প্রকাশ করেছেন, তখন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আলো বাতাস মাটি পানি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র নবমণ্ডল মানে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আল্লাহর কোনো সৃষ্টিই ছিল না, এমনকি সময়ও ছিল না। সময় যে ওয়াক্ত জামান এগুলোও ছিল না, কিছুই ছিল না। তখন আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ তাআলা নিজের নূর থেকে প্রেনবীকে প্রকাশ করেছেন, এবং তখন যেমন এখনও তেমন, কিয়ামত পর্যন্ত তেমন, কিয়ামতের পরেও তেমন। প্রেনবীর জাতি পরিবর্তন নাই। প্রেনবী আল্লাহর নূর, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রকাশ, আল্লাহর তাজাল্লি, আল্লাহর সমস্ত গুণ জ্ঞানের তাজাল্লি প্রকাশ বাহক, এবং আল্লাহর যত রহমত নিয়ামত হেদায়েত আছে সব প্রেনবীর কাছে নাজিল হয়। নাজিল হয় মানে দূরে না, প্রেনবী আল্লাহর সাথে একাকার মিলিত। সেটাই মেরাজ শরীফের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর প্রেনবীর থেকেই সবাই পান, প্রেনবীর থেকেই আল্লাহর নূর, তাজাল্লি, রহমত, হেদায়েত সর্বপ্রথম নবী রাসূল আলাইহিস সালামরা পান। মালায়েকাতুল মুকাররাবিন, আল্লাহর ফেরেশতাদের একটা উচ্চ শ্রেণী আছেন, ওনারা পান। এবং প্রেনবীর থেকে সরাসরি নূর পান আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাদের মাধ্যমে খোলাফায়ে রাশিদিন তারাও সরাসরি প্রেনবীর থেকে নূর পান। এবং আহলে বায়ত খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রেনবীর নূর লাভ করেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবং তাদের মাধ্যমে সেই নূরের ধারা, সেটাকে আল্লাহ তাআলা আনআমতা আলাইহিম বলেছেন। সেই নূরের ধারা কিয়ামত পর্যন্ত ইমামদের ওলিদের মাধ্যমে জারি থাকবে। তো
কিন্তু মূল নূর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা সরাসরি নূর, প্রত্যক্ষ নূর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাতে পাককে আর কেউ দেখানো নেই। আল্লাহ তাআলা জাতে ইলাহির সরাসরি নূরও আর কেউ সরাসরি পেতে পারে না, প্রেরণের মাধ্যমে পেতে পারেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা লাভ করেন। এভাবে কিন্তু মুখে নবী রাসূল বলে, রাসালাতের হাকিকতকে অস্বীকার করে। তাই প্রেরণবীকে এইভাবে মুস্তাফা বলা মানে বাছাইকৃত, এটা হয় না। কোনো মৌলিক জিনিসই মুস্তাফা হয় না। যেমন কারো পিতামাতা ইচ্ছা করলেই কেউ সিলেক্ট করতে পারে না। মুস্তাফা মানে সিলেক্টেড। তো আমি ইচ্ছা করলেই একজনকে আমার পিতামাতা সিলেক্ট করব, সেটা হবে না। এটা ন্যাচারাল। যা কিছু ন্যাচারাল তা কিছু সিলেক্টেড হয় না। ইচ্ছা করলে বাদও দেওয়া যাবে না, ইচ্ছা করলে বাছাই করে 10 জন থেকে একজনকে। কেউ যদি বলে যে আমার পিতামাতা তো গরিব, আমি আরেকজনকে পিতামাতা এখন বাছাই করব, এটা হবে না। এটা মানে মিথ্যা হবে, এটা ধোঁকা হবে, এটা বেইমানি হবে, বিশ্বাসঘাতকতা হবে, এটা প্রতারণা হবে। তো এভাবে এটা ন্যাচারাল। পিতামাতা পর্যন্ত যেখানে বাছাইকৃত নয়, আর আল্লাহর নবী আল্লাহর হাবিব বুঝি বাছাইকৃত হবেন, এটা হয় না। স্বামী স্ত্রী বাছাই করা যায় বিয়ের আগে। তা 10 জনকে দেখে একজনকে পছন্দ করলো, 10 জন ছেলেকে দেখে একজনকে পছন্দ করলো, বা 10 জন মেয়েকে দেখে একজনকে সিলেক্ট করলো না। আল্লাহর হাবিবের দারাজাত মাকামাত এরকম না। হঠাৎ করে একজনকে বাছাই করে ফেলছে, এর আগে অবাছাইকৃত, বাছাইয়ের আগে অবাছাইকৃত থাকে। এভাবে মানে মনোনীত হওয়ার আগে অমনোনীত থাকে। নাউজুবিল্লাহ, প্রেরণবী 1 সেকেন্ডও অমনোনীত অবাছাইকৃত এরকম লেভেলে ছিলেন না। প্রেরণবী নবী হিসাবেই আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মৌলিক জিনিসও তৈরি করেছেন, সেগুলো মানে পৃথিবীতে পদার্থ, তোমরা বিজ্ঞানের বই পড়লে দেখবা পদার্থ 2 রকম মানে শিখায়। অনেক রকম আছে, কিন্তু পদার্থের বিভিন্ন পদার্থের ব্যাখ্যা আছে। তো কি পদার্থ কাকে বলে এবং পদার্থ কীরকম? 2 রকম, মৌলিক এবং যৌগিক, এলিমেন্ট অ্যান্ড কম্পাউন্ড। এলিমেন্ট মৌলিক পদার্থ, আর যৌগিক পদার্থ পৃথিবীতে কত সেটা কেউ জানে না, অসীম। পৃথিবীতে বা মানে সৃষ্টি জগতের মধ্যে যৌগিক পদার্থ কত হাজার কোটি সেটা কেউ জানে না, কত বিলিয়ন কেউ জানে না। কিন্তু মৌলিক পদার্থ কত সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তবে মানুষের আবিষ্কার এই পর্যন্ত 106টা বা 9টা, 106টা। বিজ্ঞানের বই খুললে দেখবা যে 106টা মৌলিক পদার্থ আছে। যেমন লোহা একটা মৌলিক পদার্থ, স্বর্ণ একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। কিন্তু পানি মৌলিক পদার্থ নয়। H2O, পানির সংকেত কি, রাসায়নিক সংকেত কি? H2O। তো এই যে মানে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু অণু মিলেই, এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু মিলে পানির একটা অণু হয়, মলিকিউল। অ্যাটম মানে পরমাণু, অ্যাটম মিলে মলিকিউল হয়, একটা পানি হয়। আর পানিকে ভাগ করলে আবার হাইড্রোজেন অক্সিজেনে ভাগ করে ফেলা যায়। এভাবে পরিবর্তনেরও অনেক রকম পরিবর্তন আছে। মানে এখন আমি লবণ আর পানি মিশাইলাম, পানি আর চিনি মিশাইলাম, এটা কিন্তু স্থায়ী পরিবর্তন নয়, এটা মৌলিক পরিবর্তন নয়, এটা রাসায়নিক পরিবর্তন নয়, এটা ভৌত পরিবর্তন। এটাকে চেঞ্জ করা যায়। আবার গরম তাপ দিলে কিন্তু পানি আলাদা হয়ে যাবে আর লবণ আলাদা হয়ে যাবে। কিন্তু এমনকি এখন একটা কাগজকে তুমি পুড়িয়ে ফেললা, এটাকে আর রিভাইভ করা যাবে না। এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন, এটা অন্য পদার্থে পরিণত হয়ে গেছে, এটা পরিবর্তন করা যাবে না। এভাবে পরিবর্তনেরও অনেক রকম আছে। এই কুফরিরও অনেক স্তর আছে, ইমানেরও অনেক স্তর আছে। ইমান গ্রহণ করছে, সেটা মাথায় গেছে, কিন্তু হৃদয়ে যায় নাই। হৃদয়ে গেলে কোনোদিন সেটা কুফরিতে যাবে না। কিন্তু ব্রেইনের ইমান, জ্ঞানগত ইমান চেঞ্জ হয়ে যেতে পারে। ইমানেরও অনেক স্তর আছে, কুফরিরও অনেক স্তর আছে। একটা লোক কুফরিতে আছে, সেটা আছে আর কি, কিন্তু সে সেখান থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। একেবারে একাকার মিশে যায় নাই, সেটা মুক্ত করলে সেই ইমানে ফিরেও আসতে পারে। আবার কিছু কিছু কুফরিতে আছে যেগুলোকে আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম বলেছেন, কখনো ওগুলা চেঞ্জ হবে না, ওগুলা চির নষ্ট হয়ে গেছে। ক্যান্সারেরও বহু স্তর আছে। ডাক্তার বলে যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, হ্যাঁ এখনও ফিরে আসার সম্ভাবনা আছে। থার্ড স্টেজ এখনও সম্ভাবনা আছে। ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ না, বাসায় নিয়ে যান, বা কিছুদিন থেরাপি দিয়ে হয়তো একটু লিঙ্গারিং করতে করা যায় কিনা দেখেন লাইফ। কিন্তু আর এটার আর বাঁচার সম্ভাবনা নাই। এমনভাবে সে অ্যাটাকড, এমনভাবে ইনফেক্টেড যে আর ফিফথ স্টেজ থেকে ফোর্থ স্টেজ থেকে আর ফিরে আসার সম্ভাবনা নাই। তো সামান্য সংক্রমণ হয়েছে, এটা বাঁচিয়ে ফেলার জন্য সবাই আশা করে। কিন্তু এত কুফরের এমন লেভেল আছে যেখান থেকে আর ফিরে
আসে না, সত্য কথা বললেও সে সেটা শুনে না, বুঝে না, সে ইমান বুঝে না, সে হাজারবার কোরআনে পাক থেকে দলিল দিলেও সে প্রেরণাকে নূর স্বীকার করে না। সে বস্তুবাদী দৃষ্টিতেই দেখে, তার মন মগজ চিন্তা চেতনা বস্তুবাদে নিয়ন্ত্রণ করে। তার মন মগজের মধ্যে ইবলিস বসে আছে, আবু জেহেল আবুল আহাবদের ধারা বসে আছে। আবু জেহেল আবুল আহাব মানে বস্তুবাদ, বস্তুবাদ মানে আবু জেহেল আবুল আহাব মুআবিয়া ইয়াজিদ এরাই, ফেরাউন নমরুদ এরাই। ব্যক্তি আর বস্তুবাদ একাকার হয়ে যায়, তখন ব্যক্তির মুখ দিয়ে বস্তুবাদ কথা বলে। জিনে পাইলে ভূতে পাইলে যেমন ব্যক্তিটা বিলুপ্ত হয়, ভূতে কথা বলে, জিনে কথা বলে, তখন ওরাই ওই বস্তুবাদী কথা বলতেছে। আবু জেহেলে ওর মাধ্যমে কথা বলতেছে, ফেরাউন নমরুদ ইয়াজিদ মুআবিয়া কথা বলতেছে। বস্তুবাদী ওর মনমগজ চিন্তা চেতনা সব কিছুকে নিয়ন্ত্রণ করে, তার সেখানে সত্য ঢুকে না। সত্য ঢুকার জন্য সত্যান্বেষী সে ধরনের মানে মানসিকতা লাগে। সত্যকে যদি ভালোবাসে তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সত্য দেওয়ার আশা আছে, সত্য পাওয়ার আশা আছে। সত্য ছাড়া, সত্যের আহ্বান পৌঁছানো ছাড়া আল্লাহ কাউকে মৃত্যু দিবেন না। কেউ যদি একাকে দ্বীপেও থাকে, আল্লাহর কুদরত অসীম, কোনো না কোনোভাবে তার কাছে সত্যের আহ্বান পৌঁছবে। ইমান দিনের আহ্বান, খেলাফতের আহ্বান তার কাছে পৌঁছবে, কলমের আহ্বান পৌঁছবে, স্বপ্নযোগে হলেও পৌঁছবে। যে ফেরেশতারা মানব স্রোতে গিয়ে হলেও পৌঁছাবেন। মানে কীভাবে পৌঁছাবেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা অসীম, সেটা কীভাবে পৌঁছাবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। কেন কবরে একসাথে, লক্ষ কবরে একসাথে প্রণবীকে দেখতেছে না সবাই, প্রণবী যাচ্ছেন না। আর আল্লাহ কৃত্রিম কিছু করেন না। যদি কেউ বলে যে প্রণবীর ছবি দেখা, এটা মিথ্যা। আল্লাহ তাআলার কাছে কোনো কৃত্রিমতা নাই। আল্লাহ যা করেন তা সত্য, তার পবিত্র, তা সত্য। আল্লাহ তাআলা কোনো কৃত্রিম, আল্লাহ তাআলার কাছে ভিডিও দেখানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কোনো কৃত্রিম কিছু করেন নাই। আল্লাহ তাআলার সব কিছুই সত্য, ন্যাচারাল, বাস্তব। এভাবে মানে কীভাবে সেটা আল্লাহ করেন সেটা আল্লাহ জানেন, কিন্তু সত্য পৌঁছার আগে কারো মৃত্যু হবে না। গ্রহণ করা না করা তাকে স্বাধীনতা দান করেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জ্ঞান বিবেক দান করেছেন। যদি সে করে তো সৌভাগ্যবান, না করলে সে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। এখন সুন্নি আন্দোলন ইনসানিয়তের মাধ্যমে পৃথিবীতে সত্যের ধারাটা এসেছে, হক বাতিল চিহ্নিত হয়েছে, হক বাতিল ক্লিয়ার হয়েছে। হকের ধারা কি, বাতিলের ধারা কি, রিয়েল ইসলাম কি, ভুয়া ইসলাম কি, রিয়েল ধর্ম কি, ভুয়া ধর্ম কি, এবং জীবনের ব্যাখ্যা কি, রাজনীতি কি, রাষ্ট্রনীতি কি, বিশ্বনীতি কি, ন্যায় কি, অন্যায় কি, কল্যাণ কি, অকল্যাণ কি, ভালো কি, মন্দ কি, খেলাফত ভালো, বাকি সব মুলুকিয়ত মন্দ। এভাবে ইমান সত্য, ইমানের বিপরীত সব মিথ্যা, আসল ইসলাম আর ভুয়া ইসলামের পার্থক্য, এভাবে সব কিছুই এখন উঠে আসছে, তুলে ধরা হয়েছে, একাডেমিক্যালি তুলে ধরা হয়েছে। কিন্তু এখন আমরা পৃথিবীর সব মানুষের কাছে হয়তো পৌঁছাইতে পারিনি, কিন্তু আমরা সেটা পৌঁছাতে চেষ্টা করতেছি। আমাদের চেষ্টা করতে হবে। আমরা এখন হয়তো 10,000 ভাই বোন কাজ করতেছি, কিন্তু আমরা যদি 10 লক্ষ ভাই বোন একসাথে কাজ করি, তখন সেটার পৌঁছানোর গতি আরও অনেক বৃদ্ধি পাবে। এখন আমরা আজকে পল্টন ময়দানে বা আজকে আমরা মানে কোনো একটা ময়দানে যদি এখানে আমরা 1000 মানুষ নিয়ে একটা সমাবেশ করি, সেটা তেমন প্রভাব ফেলবে না। আমরা যদি 1 লক্ষ মানুষ নিয়ে একটা সমাবেশ করি, সবাই তখন সেটাকে চিন্তা করবে, গুরুত্ব দিবে, মূল্য দিবে, পত্রপত্রিকায় আসবে, নিউজ হবে। তো এভাবে আমরা 10 লক্ষ মানুষ নিয়ে যদি সমাবেশ করতে পারি, সেটা সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে। তো সেটা পৌঁছানোর জন্য অনেক কিছুর প্রয়োজন। পৌঁছানোর বিভিন্ন মিডিয়া আছে, পৌঁছলেও মানুষ সহজে গ্রহণ করে না। কারণ হচ্ছে যে মানুষ বিপরীত সেটআপে অভ্যস্ত হয়ে যায়। মানুষ একটা সেটআপে আসে, তাকে বলা হচ্ছে যে তুমি তো কাদেরিয়া তরিকায় আসো, তুমি চিশতিয়া তরিকায় আসো, তুমি হানাফি মযহাবে আসে। আসলে সে কোথাও নাই, তাকে ধোকা দেওয়া হচ্ছে। তাকে ইসলামে আসে বলা হচ্ছে, তাকে হাজি বলা হচ্ছে, তার হজ হয় নাই। যদি সে বাতলের একটা দায় করে, বাতলের মতবাদে থাকে, তার রুজি যদি হারাম হয়, এভাবে অনেক শর্ত আছে। তো এভাবে মানে তাকে সে মনে করতেছে যে না, আমি তো আসি, আমি তো মানে কোরআন পাকে হেফজ করছি, আমি হাদিস শরীফ মুখস্থ করছি, আমি নামাজ পড়তেছি, আমি তো ইসলামে আসি। সেই ইসলাম বলতে তাকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে, সেটা মানে ইসলামের একটা ক্ষুদ্র দিক, পূর্ণাঙ্গ নয়, এবং এমনকি ক্ষুদ্র দিকও নয়। কারণ তাকে ইমানের শিক্ষা দেওয়া হয় না। ইমানের শিক্ষা না দিয়ে কাউকে যদি আমলের শিক্ষা দেওয়া হয়, কাউকে উজু বানানো শেখানো হলো না, কিন্তু নামাজ শেখানো হলো, তার নামাজ তো হবে না, কারণ সে বিনা উজুতে নামাজ পড়বে। তাকে উজু ফরজ বলাও হয় নাই, তাকে বলে তুমি নামাজ পড়ে ফেলো, হবে না। এটাকে তো উজু লাগবে, উজুর আগে ইমান লাগবে। আর ইমানের জন্য সব বাতিল থেকে মুক্ত হতে হবে। আর ইমানের জন্য আকিদাত্মিক, রাজনৈতিক সব দিকে দিনে অন্তত বিশ্বাসটা থাকতে হবে। এভাবে বাস্তবায়নের চেষ্টাটা থাকতে হবে। করুক তুই ফারুক আর না ফারুক, সেটা ভিন্ন কথা। তো এই অন্ধকারে মানে মানুষ যে সেটআপে আছে, এই সেটআপ থেকে তাকে মুক্ত করা, এই সেটআপ ভাঙ্গা। সে মনে করতেছে না সে এই ইসলামে আছে,
সে ইসলাম সম্পর্কে তার ধারণাটা বর্তমান মাদ্রাসা মসজিদ খানকা পীর আলেমরা তাকে যেই ধারণাটা দিছে, অধিকাংশ পীর আলেমরাই, বিরল ব্যতিক্রম ভালো তো আছেন সেটা আমরা হিসাব করতে পারছি না, কিন্তু যেই ধারণাটা দিছে অরাজনৈতিক ইসলাম, লিঙ্গবাদী ইসলাম, বস্তুবাদের দালালের ইসলাম, মুলুকিয়তপন্থী ইসলাম, আল্লাহ রবকে সৌদি আরব বলার ইসলাম, হিন্দুর জন্য হিন্দুস্তানকে বৈধ বলার ইসলাম, এভাবে আরও অনেক দিক থেকে যে যে মানে ভুয়া একটা দিছে ধারণা, সে সে সেটা নিয়ে আসে। তাকে বলা হয়েছে তুমি সারা রাত এইভাবে জিকির করো, আবার সকালে গিয়ে বাতালকে সে ভোট দিচ্ছে। তো মানে নিছক মৌখিক উচ্চারণের জিকির হচ্ছে, বাস্তব জিকির হচ্ছে না। কলেমার লা মানে আমি সর্ববাতালের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করলাম, সর্ববাতাল থেকে নিজের মুক্তি ঘোষণা করলাম, সর্ববাতাল থেকে আত্মা জীবন জগতের সমগ্র মান্ডমণ্ডলের মুক্তির সংগ্রাম ঘোষণা করলাম। আকিদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিক বাদ দেওয়া মানে আল্লাহ তালাকে বাদ দেওয়া। আর তখন কি থাকে? আল্লাহ তালার নাম মোবারকে ইবলিস থাকে, বাকিটা ধোঁকা হয়ে যায়। তারা তখন নামাজ পড়ে সিজদা দিয়ে ইবলিসেই পা পেতে দেয়, আল্লাহর দরবারে ওই সিজদা পৌঁছবে না। যেটা বিচ্ছিন্ন, সেটা আসলে তাওহীদ থেকেই বিচ্ছিন্ন। তখন আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বেয়াদফিটা হয়ে যায়। শুধু বেয়াদফি হয় না, তাদের খুনের অংশীদার হয়ে যায়। এজিদকে যদি কেউ মুসলিম বলে, মুয়াবিয়াকে যদি হক বলে, মুয়াবিয়াকে যে এজিদ অবৈধভাবে ক্ষমতা দিছে এটাকে যখন কেউ বৈধ বলে, মুলুকিয়তকে যখন বৈধ বলে, তখন কারবালার হত্যাকাণ্ডকেই বৈধ বলা হয়ে যায় এবং সেই হত্যাকাণ্ডের শরিক হয়ে যায়, ওই 22,000-এর একজন হয়ে যায়। তখন আর তার মুসলিম বা মানুষ তাকে শয়তান বললেও কম বলা হয়, কাফের বললেও কম বলা হয়। এভাবেই চলতেছে। তো এই অবস্থায় আমরা সত্য নিয়ে নিজে থাকতে হবে, সত্য তুলে ধরতে হবে, মিথ্যাও তুলে ধরতে হবে, মিথ্যা থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে, জীবনের নিরাপত্তাও রক্ষা করতে হবে। বর্তমান বিশ্বের কোথাও এখন সত্য মিথ্যা সঠিকভাবে তুলে ধরা যায় না। যেখানে গণতন্ত্র আছে, মানে নামমাত্র নয়, অর্থাৎ ধোকার গণতন্ত্র নয়, মানে মোটামুটি কিছুটা গণতন্ত্র কোথাও যেখানে আছে, সেখানে হয়তো কিছুটা কথা বলা যায়, কিন্তু তারপরেও সব কিছু বলা যায় না। সেখানেও মানবাধিকার নাই। মানে আল্লাহ তালা যেটা দান করেছেন কলেমার মাধ্যমে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দান করেছেন, সেটা আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা, রাষ্ট্রীয় নাগরিকত্বের সাথে বিশ্ব নাগরিকত্ব, বিশ্বের সব জায়গায় সত্য তুলে ধরার অধিকার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সীমাহীন কষ্ট করে কায়েম করেছেন, আইয়ামে জাহেলিয়াতের মুলুকিয়ত থেকে মুক্ত করে। এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফিনে কারবালায় সাহাবায়ে কেরাম জীবন দিয়ে সেটাকে রক্ষার চেষ্টা করেছেন। কিন্তু মুয়াবিয়া ইয়াজিদ চক্র সেটাকে উৎখাত করেছে এবং এখনো পর্যন্ত মুয়াবিয়া ইয়াজিদ যা কায়েম করেছে সেটাই কায়েম আছে। সৌদি আরব মানে মুয়াবিয়াবাদ, ইয়াজিদবাদ, গোত্রবাদ, মুলুকিয়ত মানে মুয়াবিয়াবাদ, ইয়াজিদবাদ, কলেমার চেতনার বিপরীত, কোরআনে পাক দ্বীনের বিপরীত। সেটাকে আমি মিথ্যাকে কবুল করলে আর সত্যের অনুসারে দাবি করতে পারি না। আমি কুফরকে, জুলুমকে কবুল করলে আমি ইমানদার বা মুসলিম বা মানুষ বা সুন্নি কোনো কিছুই দাবি করতে পারবো না। দাবি করতে পারলেও সেটা মিথ্যায় দাবিতে পরিণত হবে, আসল সত্য হবে না। এই অবস্থায় মানুষের মনোমগজ একটা সেট আপে গড়ে উঠছে যে আমি তো মুসলিম আছি, মুসলিম ঘরে জন্ম হয়েছে তাই মুসলিম আছি। মানে বস্তুবাদী মতবাদ, বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদ কবুল করতেছে, ওয়াহাবি সালাফি শিয়া সব কিছুকেই মুসলিম বলতেছে। ইমানের বিপরীত আকিদা, শানে রাসালাতের খেলাফ আকিদা, আহলে বাইতের দুশমনদেরকে সাহাবি বলে, রাদিয়ানহু বলে, মুসলিম বলে, এভাবে ওদের পক্ষে কথা বলে। পীর আলেমদের একটা বিশাল অংশ, একটা ক্ষুদ্র অংশ ছাড়া, আর যে ক্ষুদ্র অংশটা মুয়াবিয়া ইয়াজিদকে ঘৃণা করে, ওরা যে খারাপ বাতিল জানে, সেটা এটা ভালো অংশ। কিন্তু তারপরেও ওনাদের কাছেও আমরা কেন মানে কারবালার হত্যাকাণ্ড হলো, কেন আমাদের সাহাবা আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা জীবন দিলেন, সেই লক্ষ্যটা পাই না। মানে মুয়াবিয়া বিরুদ্ধে কিন্তু মুয়াবিয়া বাদের মধ্যে আছে, মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলে, এটা ভালো, কিন্তু আবার এজিদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু সেটা ভালো, কিন্তু বস্তুবাদের সমর্থন করে, এই মুলুকিয়তের সমর্থন করে, বাতিলকে ভোট দেয়। তাহলে বাতিলকে ভোট দিলে, বস্তুবাদের মুলুকিয়তের সমর্থন করলে সেটা মুয়াবিয়া ইয়াজিদের কাছেই বায়াত হয়ে গেল, আবু জেহেল আবু লাহাবের কাছে বায়াতটা হয়ে গেল। সে কলেমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সে মুখে শুধু মুখে নয়, হৃদয়েও যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলে বাইত রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি বলে, সেটা হয়তো হৃদয়ে আছে, কিন্তু তার মানে এটা অজ্ঞতা, মূর্খতাজনিত কারণে সে মানে বাতিলের পক্ষে কাজ করতেছে, সে হকের বিরুদ্ধে কাজ করতেছে। যদিও সে বুঝে না, সে সম্বিত হারা, সেন্স হারা, বুঝতেছে না, কিন্তু কাজটা করতেছে। সে বিষটা খাইতেছে, সে বুঝতেছে না, সে মধু মনে করে তাকে খাওয়ানো হচ্ছে, সে প্রতারিত। তো যদি হৃদয় ভালো থাকে, তাকে অবশ্যই
বাতিলের ধারা ছেড়ে হকের ধারায় আসতে হবে। আমরা হক বাতিল তুলে ধরবো, হৃদয়ে ভালো কিনা সেটা প্রমাণ হবে যদি বাতিল ছেড়ে হকের ধারায় আসে। আর যদি বাতিল ছেড়ে হকের ধারায় না আসে তাহলে বুঝতে হবে হৃদয়ে ভালো নয়। এই জন্য আমাদের এখন অনেক দায়িত্ব। আমরা অল্প মানুষ, আমরা আজকে 40-42 বছর ধরে সুন্নি আন্দোলন ইসানিয়তের কাজ করতেছি, অর্থাৎ আমরা রিয়েল ইসলাম ভুয়া ইসলাম তুলে ধরতেছি, ইসলাম এবং বিপরীত ধর্ম তুলে ধরতেছি, ইসলাম এবং বিপরীত মতবাদ আমরা তুলে ধরতেছি, আমরা ইসলামের পূর্ণাঙ্গ ধারা তুলে ধরতেছি। কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে, কোটি কোটি মানুষের কাছে আহ্বান পৌঁছিয়েছি, গ্রহণ করেছে খুব কম। কিন্তু আমাদের সামনে কেউ আমাদেরকে না হক বাতিল প্রমাণ করতে পারে নাই, এবং এমনকি অপ্রয়োজনীয় প্রমাণ করতে পারে নাই যে খেলাফত অপ্রয়োজনীয়, মুলুকিয়ত প্রয়োজনীয়, খেলাফত বাতিল, মুলুকিয়ত হক, এটা আমাদের সামনে কেউ বলতে কোনো দিন পারে নাই। কোনো মানুষ হিসাবে এটা বলা সম্ভব নয়। এভাবে জীবন বস্তুর ঊর্ধ্বে আর বস্তু জীবনের ঊর্ধ্বে, এই দুইটা ধারায় পৃথিবী। কিন্তু জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে সেই ধারাটা নিকট ইতিহাসে ছিল না, সেটাই কলেমার ধারা। এটা জীবন সত্যের প্রাকৃতিক ন্যাচারাল ধারা, এটা জ্ঞানের ধারা, এটা বিলুপ্ত ছিল। এটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যান রেভলিউশন তুলে ধরেছে। এটা কেউ নাকাসরত করতে পারবে না। এটার বিপরীত ধারাটা যে না, জীবনের ঊর্ধ্বে বস্তু, বস্তুবাদী চেতনায় সত্য, রাষ্ট্র এক গোষ্ঠীর, দুনিয়া সবার, সব মানুষের নয়। যে মানে খুন জুলুম করে ক্ষমতা দখল করতে পারে রাষ্ট্র তার, অথবা খুন জুলুম না করলেও যে অধিক মানুষের ভোট পায় রাষ্ট্র শুধু ওই দলের, ওই মতবাদের, সবার নয়। এভাবেই দুনিয়াটা চলছে, মানে অন্যায়ভাবে, জুলুমভাবে, মিথ্যাভাবে দুনিয়াটা চলছে, মানে জীবন চলছে। এবং শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে বস্তুবাদ ভিত্তিক, কারণ জাতীয়তাবাদ ভিত্তিক শিক্ষা, জাতীয়তাবাদী চেতনায় ঢুকানো হচ্ছে। জাতীয়তাবাদী চেতনা ঢুকানো মানেই মানব সত্তাকে হত্যা করা, ইমানি সত্তাকে রুদ্ধ করা, উৎখাত করা, ইমানি সত্তায় পৌঁছে না দেওয়া। এভাবে এই অবস্থা মেনে নেওয়ার নাম কলেমা নয়। কলেমাল্লাহ মানে আমি কুফর, জুলুমকে, মুলুকিয়তকে মেনে নিব না। কলেমার তথা তাওহীদ রাসালাতের বিপরীত, ইমান, দিন, শরীয়ত, তরিকত, খেলাফত, ইনসানিয়তের বিপরীত কোনো কিছু ইমানদার হিসাবে এবং মানুষ হিসাবে আমি মানতে পারি না। আমি সংগ্রাম করব, তবে সেটা শুধু মনে মনে নয়, মনে মনে তো রাখতেই হবে, এবং বাস্তবেও আমি সব মানুষকে উদ্ধারের চেষ্টা করব, বাতিলের কাঠামো ভাঙ্গার চেষ্টা করব আদর্শিকভাবে, এবং আত্মা জীবন জগৎ কলেমার আলোকে গড়ে তোলার চেষ্টা করব। কলেমার আলো প্রেরণবীর প্রেমের আলো, আল্লাহ তাআলার আলো প্রেরণবীর প্রেমের আলো, ইমানের আলো, ইসলামের আলো, জ্ঞানের আলো, বিবেকের আলো, সবটার উৎস প্রেরণবীর প্রেম, প্রেরণবীর প্রেমের আলো, প্রেরণবীর প্রেমের উৎস আল্লাহ তাআলার প্রেম। এবং আর যদি আমরা মানে মেনে নেই এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা, বর্তমান ইসলাম, বর্তমান আহলুস সুন্নাত জামাত যেটা চলছে, এটা যদি আমরা মেনে নেই, তাহলে আমরা বাতিলের কাছে সারেন্ডার করলাম, হকের সাথে বিশ্বাসঘাতকতা করলাম, নিজের অস্তিত্ব ধ্বংস করলাম, রিয়েল ইসলামের বিরুদ্ধে আমরা চলে গেলাম। নকল ভুয়া ইসলাম যে কায়েম হলো, ভুয়া আহলুস সুন্নাত, মুয়াবিয়ার আহলুস সুন্নাত, ভুয়া আহলুস সুন্নাত। আহলে বায়তের আহলুস সুন্নাত আসল আহলুস সুন্নাত, সেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুস সুন্নাত, সেটাই খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের আহলুস সুন্নাত জামাত। কিন্তু এখন মুয়াবিয়া ইয়াজিদের ভুয়া আহলুস সুন্নাত, নকল আহলুস সুন্নাত, প্রতারণার আহলুস সুন্নাত, ধোঁকাবাজের আহলুস সুন্নাত, এটা আহলুস সুন্নাত নয়, এটা কুফরি। ওইটা কুফরি ইসলাম, কুফরি আহলুস সুন্নাত চালিয়ে দেওয়া হচ্ছে। এটা খারেজিবাদ, ওয়াহাবিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ, বর্তমানে সুন্নি নামে, আহলুস সুন্নাত জামাত নামে, যে মুয়াবিয়া ইয়াজিদের ধারা, অরাজনৈতিক ধারা, বস্তুবাদী ধারা, মুলুকিয়তপন্থী ধারা, মা বোনদেরকে আউট করে যে ধারা, এটা মুয়াবিয়া ইয়াজিদের ধারা। ওরা মা বোনদেরকে মানুষ হিসেবে দেখতো না, ওরা লিঙ্গবাদ, গোত্রবাদ যে হয়, লিঙ্গবাদও সে হইতে পারে। কারণ বস্তুবাদের এক শাখা গোত্রবাদ, এক শাখা লিঙ্গবাদ, যে লিঙ্গের মাধ্যমে মানুষের আত্মপরিচয়, যে লিঙ্গের মাধ্যমে কেউ শ্রেষ্ঠ, কেউ হীন অধম, কেউ জান্নাতি জাহান্নামী, কেউ পবিত্র অপবিত্র। এই যে নরসিংদীতে সেদিনও মেরে ফেলছে একটা 4 বছরের মানে মেয়ে শিশুকে মসজিদের নিচে এটা নিয়ে মারামারি হয়ে একজনকে হত্যাও করে ফেলছে। অথচ খানায় কাবাতে আমাদের মারা যাচ্ছেন, আল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে দরবারে আজমে আমাদের মারা বোনরা যাচ্ছেন, এবং আল আকসাতেও যাচ্ছেন। সেখানে বাতিল কায়েম হওয়ার পরেও এই ধরনের খবিসি বিশ্রী মানে পৌত্তলিকতাবাদ, বস্তুবাদ, নাস্তিকতাবাদ মা বোনদেরকে নিয়ে নাই। ইন্ডিয়াতে দিল্লির জামে মসজিদে মারা ভাইরা একসাথে ইফতার করছেন, লেখাপড়া করছে,
এখানে মা বোনদেরকে লেখাপড়া করলে অনেক জায়গায় ফতুয়া দিতে আমি নিজে দেখছি, না লেখাপড়া করতে পারবে না, ওরা অশিক্ষিত মূর্খ থাকতে হবে। মূর্খ না থাকলে ওদেরকে দাস বানানো যাবে না, কৃতদাসী বানানো যাবে না, ওরা স্বাধীন হলে তো সমস্যা। তো এইভাবে মানে ইসলামকেই রুদ্ধ করে রাখছে, মা বোনদেরকে ইমানি চেতনায় গড়ে তুলতেছে না। তো মা বোনদেরকে নয়, ভাইদেরকেও গড়ে তুলতেছে না, ভাইদেরকেও এক ধরনের বিকৃত করতেছে, মা বোনদেরকে আরেকভাবে বিকৃত করতেছে, যাকে যেভাবে পারতেছে এইভাবে করতেছে, অন্ধকার চাপিয়ে দিচ্ছে, কলেমার চেতনা নাই, মানে জীবনের সত্যকে নির্বাপিত করতেছে। আমি পুরুষ বা মহিলা এগুলো জীবনের সত্য নয়, আমি বাঙালি, বিহারি, আরবি, আমেরিকান, এগুলো জীবনের মূল সত্য নয়, এগুলো জীবনের কোনো সত্যই নয়, এগুলো একেবারে বাহ্যিক ব্যাপার। জীবনের প্রাথমিক সত্য আমরা বস্তুর ঊর্ধ্বে, আমরা মানুষ, স্রষ্টার নামে আমাদের জীবন, আমরা মানুষ, এবং এর ঊর্ধ্বে আমাদের জীবনের মূল সত্য আমরা মুমিন। স্রষ্টাকে পাওয়ার কেন্দ্র ঠিকানা রেসালাত ভিত্তিক যখন হয়ে যাবে, রেসালাতকে যখন কবুল করবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললে ইমানদার হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয়নবীকে কবুল করতে হবে, আল্লাহ তাআলার ঠিকানা প্রিয়নবীর মধ্যে আল্লাহ তাআলা, প্রিয়নবীকে পেতে, প্রিয়নবীর হয়ে গেলেই আল্লাহর হয়ে গেল। প্রিয়নবীকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার বললেও ইমানদার নয়, মিনিমাম মানুষ হওয়ার পথ হয়, মানুষও হবে না। প্রিয়নবীকে বাদ দিয়ে মানব সত্তাও হয় না, সব গুণ জ্ঞানের উৎস প্রিয়নবী। এভাবে তারপরেও আমরা ইনসানিয়াত বিপ্লব দুনিয়ার সব মানুষের কাছে প্রিয়নবীকে সরাসরি নাম মুবারক নিয়ে নয়, প্রিয়নবীর শান নিয়ে, প্রিয়নবীর রহমত নিয়ে, হেদায়াত নিয়ে, প্রিয়নবীর দেওয়া খেলাফত নিয়ে, প্রিয়নবীর দেওয়া ইনসানিয়াত নিয়ে, প্রিয়নবীর দেওয়ার গুণ জ্ঞান, মায়া, মমতা, ভালোবাসা নিয়ে প্রিয়নবীর উপস্থাপন আমরা করি। ভালোবাসা বলতেও প্রিয়নবীকে বোঝায়, প্রেম বলতেও প্রিয়নবীকে বোঝায়, দয়া বলতে প্রিয়নবীকে বোঝায়, জ্ঞান বলতে প্রিয়নবীকে বোঝায়। প্রিয়নবী ছাড়া কোনো আলো নাই, জ্ঞান নাই, গুণ নাই, আর প্রিয়নবীর মধ্যে আল্লাহ তাআলারই সব গুণ জ্ঞানের প্রকাশ। এভাবে আল্লাহ তাআলা থেকে সব কিছু প্রিয়নবীর মধ্যে আসে, প্রিয়নবীর থেকেই সৃষ্টি জগতে পৌঁছে। সর্বপ্রথম নবী রাসূল আলাইহিস সালাম, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুম, মালায়েকাতুল মুকাররাবিন, এভাবে সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের ধারায়, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে প্রিয়নবী থেকে রহমত যায়। একটা গাছের পাতা হোক, একটা অনুপূর্ণমান জীবকোষ হোক, প্রতিটি পদার্থের মধ্যেই আল্লাহ তাআলা জ্ঞান দিছেন, রহমত দিছেন। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, সব কিছুর মধ্যেই কিছু কোয়ালিটিজ আছে, প্রপার্টিজ আছে, সেটাও মানে ওষুধের মাধ্যমে যে আরোগ্য হয়, এই ওষুধের মধ্যে যে গুণাবলী, প্রপার্টি দেওয়া হলো, সব বস্তুর মধ্যে বিভিন্ন রকমের গুণাবলী আছে। সেটা পানির মাধ্যমে আমরা বাঁচতেছি, অক্সিজেনের মাধ্যমে আমরা বাঁচতেছি, এটা উসিলা। মানে যা কিছু আছে, চোখের মাধ্যমে আমরা দেখি, আসলে ব্রেনের মাধ্যমেই এটা, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে দেখা হয়, শোনা হয়, বোঝা হয়, উপলব্ধি শক্তি, এগুলো সব কিছুর উৎস, অস্তিত্বের সব কিছুর উৎস প্রিয়নবীর উৎস আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা থেকেই সব কিছু আসে, আল্লাহ তাআলার জাতে ইলাহি থেকে, আল্লাহ তাআলার আসমা ও সিফাত থেকে সব কিছু প্রিয়নবীর মধ্যে আসে। প্রিয়নবীর থেকে সেটা সৃষ্টি জগতে এবং সমস্ত বস্তুর মধ্যে যায়। প্রিয়নবী ছাড়া কোনো কিছু সৃষ্টি হতো না, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, কোনো কিছু সৃষ্টি হতো না, কোনো অস্তিত্বই হতো না। এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও নিজেই প্রকাশ হতেন না, প্রিয়নবী ছাড়া আল্লাহ তাআলা নিজেই প্রকাশ হতেন না। প্রিয়নবীকে কেন্দ্র করে, প্রিয়নবীকে প্রকাশ করেই আল্লাহ তাআলা, প্রিয়নবীর মধ্য দিয়ে, প্রিয়নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নিজেকে প্রকাশ করেছেন, নিজের সব গুণ জ্ঞান সব কিছু প্রকাশ করেছেন, নিজের দিন হেদায়েত প্রকাশ করেছেন, কোরআন প্রকাশ করেছেন, সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তার আল্লাহ তাআলা নিজের নাম মুবারকের, তার সিফাত, আসমা সিফাতের প্রকাশ করেছেন। আল্লাহ খালেক আগে থেকেই আছেন, কিন্তু খালেক নাম, স্রষ্টা তিনি, কিন্তু সৃষ্টি ছিল না। স্রষ্টা এই নামের যে প্রকাশ সৃষ্টির মধ্য দিয়ে, স্রষ্টা কিন্তু সৃষ্টি ছিল না। এটা প্রিয়নবীকে প্রকাশের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই নাম মুবারকের, সকল নাম মুবারকের সেটা প্রকাশ ঘটিয়েছেন। এভাবে সেটা অসীম জগৎ, এই জন্য সব কিছুর কেন্দ্র উৎস প্রিয়নবী। আল্লাহ রাসূল বললে আল্লাহর নূর বলা হয়ে যায়। আল্লাহর নূর যদি অস্বীকার করে, আর আল্লাহ রাসূল বললেও আল্লাহ রাসূল অস্বীকার হয়ে যায়। এভাবেই এখন চলতেছে। বস্তুবাদী দৃষ্টিতে দেখা, নিছক মানুষ হিসাবে দেখা, মানব রূপে আসছেন। মানুষ এটা মিথ্যা নয়, কিন্তু মানুষ বলা যাবে না, অন্য মানুষের মতো বলা দূরে থাক, মানুষও বলা যাবে না। কেবল আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নূর, আল্লাহর হাবিব, আল্লাহর সংযোগ, আল্লাহর কেন্দ্র, আল্লাহর প্রকাশ, আল্লাহর প্রতিবিম্ব। প্রতিবিম্ব বলতে এই অলিক ছায়া না, সেটা প্রচলিত অর্থে প্রতিবিম্ব নয়।
আল্লাহর প্রকাশ হিসাবে প্রিয়নবীকে দেখতে হবে। শুধু হায়াতুন নবী, শুধু মানে জীবিত এটা না, সব জীবনের উৎস হিসেবে প্রিয়নবীকে চিনতে হবে। রুহুল আরওয়াহ, প্রাণের প্রাণ, অস্তিত্বের উৎস, সকল জ্ঞানের উৎস, মানুষের মনোমগজেও যা কিছু জ্ঞান আসে সেটারও উৎস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম। কোনো বিজ্ঞানী যদি কোনো ভালো কিছু আবিষ্কার করে, কোনো ভালো ওষুধ আবিষ্কার হয়, কোনো মানব কল্যাণে যা কিছু আবিষ্কার হয়, যা কিছু করে, এটা মানে ব্রেনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। এই ব্রেনের জ্ঞানের মধ্যে যে যা কিছু আসে সেটাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আসে। আল্লাহ তাআলা ব্রেনের মধ্যে সেই উপকরণ, রুহের মধ্যে ব্রেনের মধ্যে, চিন্তা চেতনা মন মগজের মধ্যে সেই তা কিছু আল্লাহ তাআলা দান করেছেন। সব কিছু প্রিয় নবীর উসিলায়, সব গুণ জ্ঞান কল্যাণ আলোর উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো সৃষ্টির, কোনো পদার্থের অস্তিত্ব নাই, কোনো সৃষ্টির অস্তিত্ব নাই। এটা রাসূলুল্লাহ বলার অসীম হাকিকতের এটা একটা হাকিকত, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো অস্তিত্ব নাই। আর সেই অস্তিত্বের প্রকাশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো গুণও নাই, জ্ঞানও নাই, অস্তিত্বও নাই, মালিকও নাই, প্রকাশও নাই, কিছু নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ছাড়া কোনো সত্য নাই, কোনো শক্তি নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো ক্ষমতা নাই, কিছু নাই। আর আল্লাহ তাআলার জাতে এলাহির সেই সব কিছুর সিফাতের মাধ্যমে, সিফাত ইসিমের মাধ্যমে, আর জাতে এলাহি সিফাত এবং ইসিম থেকে সমস্ত নূর সব কিছু যেখানে আসে সেটার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেখান থেকেই সমস্ত নবী রাসূলগণ এভাবে সমস্ত সৃষ্টি জগতে যেখানে যেভাবে যাওয়ার, সেটা কিছু ডাইরেক্ট কিছু ইনডাইরেক্ট, যেভাবে যাওয়ার, যেভাবে হওয়ার সমস্ত সৃষ্টি জগৎ সেভাবে হয়। রাসালাতকে বুঝার যে জ্ঞান সেটাই আসল এলেম, রাসালাতের হওয়ার যে জ্ঞান, যে হৃদয়, সেটাই আসল হৃদয়, আসল এলেম। যে প্রিয়নবীকে চেনে নাই সে সব দুনিয়ার সব কিছু জানলেও সে মূর্খ। যে প্রিয়নবীকে চেনেছে সে বাহ্যিক কোনো কিছু না জানলেও, অনেক ভাষা না জানলেও তিনি জ্ঞানী, তিনি সত্যপ্রাপ্ত, তিনি নাজাত প্রাপ্ত, তিনি আল্লাহ তাআলার কবুলিয়ত প্রাপ্ত। প্রিয়নবীকে চিনে আল্লাহকে চেনার পথ, আল্লাহকে চিনা। প্রিয়নবীর হওয়াই আল্লাহর হওয়া। প্রিয়নবীকে চিনতে না পারা, আল্লাহকে চিনতে না পারা, আল্লাহর হইতেও না পারা। প্রিয়নবীকে চেনা নিজেকে চেনা, নিজের অস্তিত্বের উৎস। যে প্রিয়নবী এটা বুঝতে হবে, অস্তিত্বের উৎস আমাদের জীবনের মালিক। মালিকানা বহু রকম আছে। আল্লাহর মালিকানা আল্লাহর মতো, রেসালাতের মালিকানা রেসালাতের মতো। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রিয়নবীর উসিলায়, প্রিয়নবীর দান হিসেবে মালিকানা দান করেছেন। আমরা আমাদের জীবনের উসিলাগত মালিক। এই উসিলাগত মালিককে, প্রাপ্ত মালিকানাকে খেলাফত বলে। এটা খেলাফতগত মালিক। ঠিক আমরা আমাদের যা কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত লাভ করি বা অর্জন করি আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর হাবিবের উসিলায় আমরা সেই সব কিছুর মালিক। কিন্তু এই মালিকানা প্রদত্ত মালিকানা, তাই সব কিছুর মালিকানাকেই খেলাফতে ইনসানিয়াত, খেলাফতে আরদি বলা হয়। এর ঊর্ধ্বে খেলাফতে ইসলাম বা খেলাফতে আহলুস সুন্নাত, এর ঊর্ধ্বে অনেক খেলাফত আছে, খেলাফতের অনেক স্তর আছে। বর্তমান মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব কিছু তাওহীদ রিসালাতের ভিত্তিতে জীবনের ব্যাখ্যা, জগতের ব্যাখ্যা, অধিকার স্বাধীনতার ব্যাখ্যা, এই জীবন পরবর্তী জীবনের যে ব্যাখ্যা এবং পথ পরিক্রমা, জীবনের যে গতিশীলতা, জীবনের যে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার ধারা, কোনো কিছুই শেখানো হয় না, কোনো কিছু নাই। তো একটা জায়গায় একটাই আছে, জীবন বিজ্ঞানের ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। এবং সেটারও যে কেন্দ্র ইমানের, দিনের, জীবনের, কলেমা বুঝার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার, বিপরীতটা থেকে বেঁচে থাকার যে ইনস্টিটিউশন, সেটা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট।